চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় ৩,০০০ টন বর্জ্য সৃষ্টি হয়, যার মধ্যে ২২০০ টন ময়লা সিটি কর্পোরেশন সংগ্রহ করে থাকে। সেসব ময়লার একটি অংশ রাখা হয় নগরীর হালি শহরের আনন্দবাজার এলাকার এই উন্মুক্ত ল্যান্ডফিলে। বিশাল পাহাড়ে রূপান্তরিত হওয়া এই ময়লার ভাগাড়ের পাশে বসতি থাকায় তা মানুষ ও পরিবেশের জন্য সমান ক্ষতিকর। তবে এবার এই বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দক্ষিণ কোরিয়ান কোম্পানির সহযোগিতায় বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদন করতে সম্প্রতি আনন্দবাজার ল্যান্ডফিলে ঘ্যাসকূপে টেস্ট বোরিং শুরু হয়েছে। এই ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্যের ৬০ থেকে ৬৪% দিয়ে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এই মিথেন গ্যাসটা যদি আমরা পরিকল্পিতভাবে নিতে পারি, এটা যদি সঞ্চালন লাইনের মাধ্যমে হোক বা কন্টেনারের মাধ্যমে হোক, যদি বাসাবাড়ি হোক বা আমাদের শিল্প কারখানায় হোক, কারণ প্রতিটি ক্ষেত্রেই ডোমেস্টিক সাইডে এবং ইন্ডাস্ট্রিয়াল সাইডে আমাদের গ্যাসের যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতি কিছুটা হলে আমরা পূরণ করতে পারি। এই প্রকল্পের ফলে চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, পরিবেশ রক্ষা, জলাবদ্ধতায় সুফল সহ নানাবিধ উপকার পাবে নগরবাসী। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে বর্জ্য সংগ্রহের জন্য নগরবাসীকে আর কোনো ফি দিতে হবে না বলেও জানান মেয়র। ঘরের ময়লাগুলো আমাদেরকে আজকে কালেকশন করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জন্য আসলে ডোর টু ডোর প্রকল্পটা দিয়ে আমরা একে তো ময়লাগুলো যাতে নালা খালে না পড়ে, আর পাশাপাশি ময়লাগুলো 100% যাতে আমরা কালেকশন করতে পারি। আমাদের প্রজেক্ট ডিসেম্বর জানুয়ারি থেকে পুরোদমে চালু হয়ে যাবে। এখন ফিজিবিলিটি স্টাডির পরে জনগণকে তখন আমরা অবশ্যই এটা থেকে ফ্রি করে দেবো। আমরা কোনো টাকা জনগণ থেকে দিতে হবে না। পৃথক পৃথক বিনে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ এবং উৎপাদিত গ্যাস সংরক্ষণ ও সরবরাহে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দিলেন এই গবেষক। যথাযথভাবে বর্জ্য বাছাই ও শ্রেণীবিন্যাস করতে হবে। গণসচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইনও করা যেতে পারে। ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখতে হবে। ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তর করার এই উদ্যোগ সফল হলে পুরো চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। সেই সাথে বায়োগ্যাস ও অন্যান্য ধরনের জ্বালানি উৎপাদন হওয়ায় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হালিশহর ল্যান্ডফিল থেকে নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।